আমরা আলোচনা করতে আছি ধারা 6 নিয়ে বিরোধ প্রতিকার। নিরোধ প্রতিকার কাকে বলে? নিরোধ প্রতিকারটা হচ্ছে পাশের ঘ ধারায় প্রদত্ত প্রতিকারই কি হচ্ছে নিরোধ প্রতিকার। এখানে একটু বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা হচ্ছে নিরোধ প্রতিকারের ডেফিনিশনটা কত ধারায় আছে? পাশের ঘ ধারায় আছে নাকি 6 ধারায় আছে? আমরা কিন্তু নিরোধ প্রতিকারের ডেফিনিশনে কি পাইলাম? পাশের ঘ ধারায় প্রদত্ত প্রতিকারই কি নিরোধ প্রতিকার। কিন্তু যদি আপনার প্রশ্ন আছে যে নিরোধ প্রতিকারের ডেফিনিশনটা কি পাশের ঘ ধারায় নাকি 6 ধারায়, অপশন বি 6 ধারায়, 2 পাশের ঘ ধারায়, 3 নম্বরে 1 যোগ 2, 4 নম্বরে 53 আছে তো 52। 52 এখন কোনটা হবে? 6 ধারা 1 আর 2 হয় না? 1 আর 2 হয়। আচ্ছা 1 আর 2 হবে না। ভুল বলার অভ্যাস করেন, ভুল হোক কোনো সমস্যা নাই, বলার অভ্যাস থাকতে হবে। কারণ যদি নিরোধ প্রতিকারের ডেফিনিশন ওখানেই দেওয়া থাকে তাহলে ওখানেই কি করে দিত, তাহলে আলাদা সেকশন দিত না। যেহেতু আলাদা সেকশন আছে, স্পেসিফিক সেকশন যেহেতু আছে, সেহেতু আমরা কিতে যাব 6 ধারায় যাব। এখন যদি রিটেনের সময় আসে নিরোধ প্রতিকার কাকে বলে, নিরোধ প্রতিকার কয় ভাবে দেওয়া যায়, বিস্তারিত আলোচনা করুন, তখন কিন্তু আপনাকে 6 ধারা লেখার পরে লিখবেন পাশের ঘ ধারায় প্রদত্ত প্রতিকারই কি নিরোধ প্রতিকার। তারপর কি পাশের ঘ ধারার বিধান মোতাবেক বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো পক্ষকে কোনো কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে, এই যে প্লিজ, কোনো ব্যক্তি বা কোনো পক্ষকে কোনো কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে যে প্রতিকার প্রদান করা হয় তাকেই বলা হয় কি নিরোধ প্রতিকার। এই নিরোধ প্রতিকার মঞ্জুর করা হয় কত ধারার বিধান মোতাবেক? 52 ধারার বিধান মোতাবেক, স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এখন স্থায়ী আর অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনিশনটা কত ধারায় দেওয়া আছে? 53 ধারায় বলা আছে। যদি প্রশ্ন আসে যে নিরোধ প্রতিকার মঞ্জুর করা হয় কত ধারার বিধান মোতাবেক? 52 ধারা মোতাবেক। কত কোন কোন? স্থায়ী আর অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। দেখেন তো বলছেন কিনা? স্থায়ী আর অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা দেওয়ানি কার্যবিধিতে বিস্তারিত আলোচনা করব। তবে মনে রাখবেন স্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়া হয় স্থায়ী। স্থায়ী মানে হচ্ছে সমস্ত কার্যক্রমের শেষে, যেটা হচ্ছে মানে মামলার গুণাবলীর উপর ভিত্তি করে লাস্টে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা। আর অস্থায়ী নিষেধাজ্ঞাটা দিতে পারে যে কোনো সময়। আর যদি প্রশ্ন আসে যে মোকদ্দমার শুরুতে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়, তা হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিষয়টা ক্লিয়ার? অন্তর্বর্তী অস্থায়ীকে অন্তর্বর্তী আর অস্থায়ী এক না, একই আলাদা আছে। ওটা আরো বিস্তারিত আমরা জানবো, কিন্তু এখানে নিরোধ প্রতিকারের ভিতরে আমরা থাকি। স্থায়ী নিষেধাজ্ঞা কখন দেওয়া হয়? মামলা শেষ হয়। এই প্রশ্ন করেন দিকে আমার কথা কষ্ট হয় না, বোঝা না? নিরোধ প্রতিকার কি বলছি? অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা কখন দেওয়া হয়? মামলা শেষ মামলা শেষে। অস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো সময়, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মোকদ্দমার শুরুতে দেওয়া হয়। হ্যাঁ, এই হচ্ছে। আর স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার শেষে গুণাগুণের উপর ভিত্তি করে যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা। আর অস্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে যে কোনো পর্যায়ে দেওয়া হয় অপর পক্ষকে নোটিশ দিয়ে শুনানি করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আদালত বইলে দেবে এই নির্দিষ্ট সময় পর্যন্ত কি করতে হবে, আপনাদের একত্রিত হয়ে আবার কি আদালত শুনানি করবে। ওই নির্দিষ্ট সময় পর্যন্ত যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে বলা হয় কি অস্থায়ী নিষেধাজ্ঞা। হ্যাঁ, আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মোকদ্দমার শুরুতে। এই হচ্ছে স্থায়ী আর অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনিশন কত দাঁড়ায়? 52 দাঁড়ায়। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কি ধরনের দিতে পারে? এটা বলতেছে যে মানে আপনি এখানে জানাইলেন যে এখানে এই জায়গা জমি নিয়ে মারামারি হইতেছে, তখন কোনো শুনানি হবে না, ডাইরেক্ট নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। কথা বলছেন? কোনো শুনানি টুনানি কিচ্ছু হবে না, ডাইরেক্ট নিষেধ। কথা বলছেন? অপর পক্ষকে নোটিশও দেওয়া লাগবে না, ডাইরেক্ট নিষেধ করে দিতে আছে, কার্যকর হয়ে গেছে। এটা কতদিন পর্যন্ত কার্যকর থাকে? এটা একটা প্রশ্ন। এটা প্রথম শুনানি পর্যন্ত কার্যকর থাকে।
হ্যাঁ, অন্তর্বর্তী নিষেধাজ্ঞা। এরপর অস্থায়ী নিষেধাজ্ঞা। আপনি চাইছেন আপনি শুনানি হইবে, অপর পক্ষকে নোটিশ দিবে, দুটো পক্ষ এক জায়গায় হইবে, তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তো এটা মিউচুয়াল না হওয়া পর্যন্ত আপনারা ওখানে বিল্ডিং এর কাজ করবেন না। এটাকে কি বলে? অস্থায়ী নিষেধাজ্ঞা। আর যখন আপনার সমস্ত কাগজপত্র দেখে বলবে যে না সাইফুল রাইটে আছে, তখন আপনার পক্ষে দেবে কি স্থায়ী নিষেধাজ্ঞা। বিষয়টা ক্লিয়ার? আজকে আমরা সাইফুল এখানে এগুলা এটা 6 ধারা আছে, নিষেধাজ্ঞার সঙ্গে আছে, এভাবে লেখা আছে। চারটা অপশন, এটা একটা এমসিকিউ প্রশ্ন দিছি। স্যার ওই বাইরে নিরুক্তিকারের সংজ্ঞা কত ধারায়? সংজ্ঞা কত ধারায়? এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, আমরা পরীক্ষায় চলে যাব। আজকে আমরা 6 ধারা আজকে আগাইতে পারলাম না, সুমন আর এর জন্য, কার জন্য?